হ্যালো বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে বিকেলে ওড়ানো পায়রাকে কি সিস্টেমে খাবার দেবো, তো তার উপর একটা ভিডিও বানাতে। তো তার উপরে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো খালি বিকেলে খাবার দিলেই হবে না, কিছু ট্রিটমেন্ট আছে পায়রা, সেগুলো আপনাদের বলে দেবো। আর কোন কোন খাবারগুলো দিলে পায়রা বেশিক্ষণ উঠবে সেটার উপরে ভিডিওটা বলে দেবো, যাতে আপনাদের পায়রা ওড়াতে অসুবিধা নয়। আর কীভাবে উড়াবেন সেটাও বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকেন, আমি পায়রা ছেড়ে বেড়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, ধরেন আপনি 4টে পায়রা ওড়াবেন। 4টে পায়রায় ওড়ালে সব থেকে বেশি ভালো হয়, কারণ 4টে পায়রা ওড়ালে এরা একসাথে ওড়ে, দারুণ ওড়ে। 2টো পায়রা ওড়ালে কিন্তু সেরকম ওড়ান পাবে না। আর যখনই পায়রা ওড়াবেন মানে শুরুতে, তখনই এরকম একটা খাঁচার মধ্যে আগে 15 মিনিট আটকে রাখবেন। তারপরে আপনার পায়রাকে জল খাওয়াতে হবে, মানে 15 মিনিট জল খাওয়ার পরেই আপনার 15 মিনিট আটকে রাখতে হবে এরকম একটা খাঁচার মধ্যে। দেখেন এখানে 10 ml আছে। তো শুরুতে আপনার 2.5 ml কি 5 ml নর্মাল জল দিয়ে শুরু করতে হবে। তো এই জল দিয়ে আপনি পায়রাকে এরকম খাইয়ে 15 মিনিট এই খাঁচার মধ্যে আটকে রেখে, তারপরে জল খাওয়ার 15 মিনিট পর পায়রা আপনি ছেড়ে দেবেন। 15 থেকে 20 মিনিট পর পায়রা ছেড়ে দেবেন, পায়রা উড়বে। এবার দেখবেন যে পায়রা কতক্ষণ উড়ছে, তো সেই হিসাব করে আপনি পায়রা ছাড়বেন। বিকেলবেলা থেকে পায়রা ছাড়তে হবে। তো ছাড়া সিস্টেমটা কি আমি বলে দিচ্ছি, এই ট্রেনিংটা খালি আপনি জাস্ট একটু ফলো করে দেখবেন, পায়রা দারুণ উড়বে। তো এদের ছাড়ার নিয়ম হলো, ধরেন পায়রা 6টা অবধি উড়ছে, তো আপনি 5টা থেকে 6টা অবধি উড়াবেন। দেখবেন পায়রা আধ ঘন্টা উড়ছে না 1 ঘন্টা উড়ছে। যদি আধ ঘন্টা ওড়ে তাহলে আপনি 5:30টা থেকে ছাড়বেন, আর যদি 1 ঘন্টা ওড়ে তাহলে আপনি পায়রা 5টা থেকে ছাড়বেন। তারপরের দিন একদিন গ্যাপ দেবেন, 2 দিন গ্যাপ দেবেন, তারপরের দিনও 5টা থেকে ছাড়বেন। তারপরে একদিন গ্যাপ দেবেন, সেদিন আপনি বেশি উড়াবেন, 4:30 থেকে ছাড়বেন। দেখবেন পায়রার দম অটোমেটিক বেড়ে গেছে। এবার খাবার কি আছে ওগুলো বলে দেবো, কী খাবার দেবেন। তো এই ট্রেনিংটা করবেন, যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিন বেশি উড়াবেন, আর যেদিন 2 দিন গ্যাপ থাকবে সেদিন আপনি কম উড়াবেন। আর পায়রাকে প্রতিদিনই ধরে স্নান করানোর চেষ্টা করবেন, মানে যত স্নান করবে তত ভালো উড়বে। যদি ব্লাড লাইন থাকে তাহলে কিন্তু এইসব কাজ হবে, না কিন্তু কাজ হবে না। তো এই জিনিসটা আপনার ফলো করতে হবে। একদিন গ্যাপ থাকবে সেদিন বেশি উড়াবেন, আর 2 দিন গ্যাপ থাকলে সেদিন আপনার কম উড়াতে হবে, মানে আধ ঘন্টা করে বেশি উড়াতে হবে যেদিন একদিন গ্যাপ থাকবে। আর পায়রাকে যখনই উড়ে নামবে ডাইরেক্ট কিন্তু ওরা বাইরে যেন না ঘোরাঘুরি করে, ওদের এনে এরকম একটা ঘরের মধ্যে রেখে দিতে হবে। ধরেন পায়রা উড়ানো হয়ে গেল, 6টায় নেমে গেল, তো পায়রাকে একটু ডেকে ঢুকে পায়রাকে ঘরে রাখতে হবে যেন ওরা বাইরে না থাকে। আর এদের খাবার কি দিতে হবে আগে বলে দিচ্ছি। এদের খাবার দেবেন হলো গম, বাজরা, হাটকা, মাইলো, সবুজ ডাল, তরকার ডাল, তিসি, ভুট্টা, জোয়ার, বাজরা, হাটকা। তো এইগুলোকে আপনার কী করতে হবে, 100 গ্রাম করে নিয়ে নিতে হবে। আর গরমকাল বলে এখন একটু শস্যের পরিমাণটা কম রাখবেন, 50 গ্রাম দিয়ে দেবেন। এইগুলোকে মিশিয়ে একদম ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে এদের পায়রা যখন উড়ে নামবে তারপরে এই জিনিসগুলো খাবার দেবেন। যদি ব্লাড লাইন থাকে পায়রার মধ্যে, ও উড়ান দেখিয়েই আসবে। আর এই যে ট্রেনিংটা বললাম, এই ট্রেনিংটা আপনার একটু মানে যত দিন যাবে তত একটু পিছাতে হবে। ধরেন 5টা থেকে শুরু করলেন, তো ওরকম করতে 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 আধ ঘন্টা পিছাতে আপনার 12টা অবধি নিয়ে যেতে হবে। তারপরেও আপনার পায়রাকে খোরাক দিতে হবে। তারপরে তো ওই খোরাকটা দেবে কী করে আমি বলে দিচ্ছি। বাদামের খোরাক। যখনই পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা উঠবে তখন কিন্তু একটু পায়রা ঝাঁঝরা হবে, বুকের হাড়ের সিনার হাড়টা একটু তখন কমে যাবে মাংস। তো ওই খোরাকটা দিলে কিন্তু আবার সিনার হাড়টা মাংসটা ঠিক থাকবে, পায়রা ফিট থাকবে। তো ওটা আপনি কী করবেন, বাদাম দেবেন, অ্যালমন্ড বাদাম রাতের বেলা ভিজিয়ে রাখবেন, সারা রাত ভিজানো থাকবে। আর ওটা বিকেলবেলা যখন পায়রা উড়ে নামবে তার আধ ঘন্টা পর খাওয়ানোর আগে দিতে হবে। পায়রাকে খাওয়ানোর আগে, ধরেন পায়রা উড়ে নামলো, তার 15 মিনিট পর জল দেবেন। জলটা দেবেন কি করে, বাদামটাও দেবেন কি করে সেটাও বলে দিচ্ছি। আগে জলটা দেবেন। তো জলটা দেবেন। তো আগে জল দেবেন কিভাবে, একটা যখন পায়রা উড়ে নামবে তখন 20 মিনিট কি আধ ঘন্টা পর পায়রাকে একটা প্লেটে করে জল দেবেন, যাতে ওরা ঠোঁট না চুবিয়ে খেতে পারে। ঠোঁট চুবালে কিন্তু সমস্যা আছে। ঘপঘপি জল খেলে কিন্তু পায়রার দম কমে যাবে, পায়রার রোগেও পড়তে পারে। একদম অল্প অল্প করে জল খাবে, একদম ঠোঁটটা মানে প্লেটে জল থাকবেই না বলতে গেলে। ওরা জাস্ট 10 থেকে 15 মিনিট ধরে জল খাবে, বা 2-3 মিনিট জল খাবে ধরে। তো এমনভাবে জলটা দেবেন যাতে ওরা ঠোঁটের নাকের যে ফুটোটা আছে ওর থেকেও কম দেবেন, অনেক কম দেবেন। ওই হিসেবে আপনারা ওইভাবে জল দেবেন। ওরা জল খেয়ে নিল, তারপরে আপনার ওই বাদামে যে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলেন তার 15 মিনিট পর ওই বাদামে জলটা দেবেন। এবার বাদাম জলটা কীভাবে দেবেন, রাতের বেলা আগের দিন ভিজানো থাকলো পুরো রাত, এবার বিকেলবেলা ওটাকে ঘষে ঘষে দিতে পারেন একটা অল্প একটু জলের মধ্যে। ওর মধ্যে ওইগুলো ঘষে নিয়ে তারপর ওই জলটা 3টে পায়রাকে দিতে পারেন। একটা বাদাম শুরুতে 3টে পায়রা দিয়ে দেবেন, তারপরে ওটা আস্তে আস্তে 2টো বাদাম অবধি একটা পায়রা খেতে পারবে। মানে এটা আস্তে আস্তে বাড়াবেন, কারণ বাদাম হজম হয় না সহজে। তো একটা বাদাম আপনি তিনটে পায়রার জন্য ঘষে ঘষে বানালেন, বা পিসে 3টে গুলি করলেন, সমান মাপের গুলি করে একটা পায়রাকে দিয়ে দিলেন, পায়রা পুরো রিকভারি হয়ে যাবে। তো আরও রিকভারি ভিডিও আছে আমার ফোনের মধ্যে, তো এইটাও ভালো।
তো এটাও দিয়ে করে নিলেন, তো এতেও কিন্তু পায়রা উড়ে যাবে। তো খাবারটাও বলে দিলাম, আর জলটা কীভাবে দেবেন সেটাও বলে দিলাম। আর পায়রাকে ঠান্ডা মানে যদি ভালো উড়ান চেতে চান তাহলে পায়রাকে আপনার রাতের বেলা জল দিতে হবে 10টার সময় বা 9টার সময়। লিভার লিভ52 জলও দিতে পারেন, 1 লিটার জলে 5 ml। তো সেটা আপনি সিরিঞ্জে করে 10 ml কি 15 ml করে ওর পেটের মধ্যে দিয়ে দিতে পারেন, মানে খাইয়ে দিতে পারেন। তাহলে কি হবে, পরের দিন যখন উড়বে তো সেদিন ওর পেটে কোনো খাবার থাকবে না, পায়রা একদম চাঙ্গা থাকবে। তো ওদের হজমও যদি ভালো হয় তাহলে ওই খাবারটা ওদের গায়েও লাগবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো খাবার দেওয়ার সিস্টেমটা আবার বলে দিচ্ছি। তারপরে হলো পায়রা উড়ে নামলো, এই বাদামের খোরাক দেওয়া হয়ে গেলো, জল দেওয়া হয়ে গেলো। তারপরে আপনার খাবার দিতে হবে 1 ঘন্টা পর, 7:30টার সময় খাবার দিলে সব থেকে বেশি ভালো হয়। মানে বুঝতে পারছেন, যদি 6টা অবধি ওড়ান তাহলে 7:30টার সময় খাবার দিলে ভালো হয়, কারণ ওরা জানে যে আমি এই টাইমটাতেই খাবার পাবো, কারণ এই টাইমটাতে ওরা নামবে না বাড়িতে সহজে। আর এটা ব্লাড লাইন পায়রা, যেসব পায়রা আছে সেই সব পায়রারই কাজে লাগবে, নয় পায়রা নেমে তাড়াতাড়ি চলে আসবে। যেসব পায়রা 1 ঘন্টা 2 ঘন্টা ওড়ে ওইসব পায়রাকে দিয়ে কোনো লাভ নেই, বেকার একদম পুরো, কারণ পায়রার রক্ত ওড়ে। পায়রার এমনি যেই পায়রায় জাত হোক না কেন উড়বে না, যদি ব্লাড লাইন থাকে তাহলে কিন্তু পায়রা উড়বে, না হলে কিন্তু পায়রা উড়বে না। তো এই জিনিসগুলো আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। তো যেই জিনিসগুলো বললাম এটা করলেই আপনার পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা আরামে উড়বে। তো এই জিনিসগুলো আপনার একটু খেয়াল রাখলেই পায়রা কিন্তু উড়ে যাবে। আর যেভাবে বললাম শুরুতে জল খাওয়াইয়ে উড়াবেন, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর পায়রা যখন কুড়ুসে থাকে তখন কিন্তু উড়াবেন না, আর জোর পায়রা যেন মস্তি না থাকে তখন উড়াবেন না। তো যারা নতুন আছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আরও পায়রা উড়ানোর টিপস পাবেন।